সবার সামনে স্ত্রীকে ট্রফি উৎসর্গ করলো রাহুল, কান্নায় ভেঙে পড়ল রাহি। হ্যাঁ ভিউয়ার্স, আজকের পর্বে আপনারা এমনটি দেখতে পাবেন। সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো রাহুল এবং রাহি দুজনেই এমনভাবে কথা বলছে, দুজন দুজনকে সাক্ষাৎকার নিচ্ছে। রাহুল রায় চৌধুরী একজন বিখ্যাত লন টেনিস চ্যাম্পিয়ন। তিনি প্রথমবারের মতো রাহি দত্তের সঙ্গে দেখা করতে যান। দুজন দুজনের সাক্ষাৎকার নিচ্ছে। শুরুতেই দুজনের মধ্যে মজার কথোপকথন শুরু হয়। রাহুল রাহির সৌন্দর্যের প্রশংসা করলে রাহি হাসিমুখে জবাব দেয়। রাহুল জানতে চায় এত সুন্দর হওয়া সত্ত্বেও তিনি কেন অভিনয়ে যাওয়ার চেষ্টা করেনি। রাহি বলে, আমার পুরো জীবনটাই তো এক ধরনের অভিনয়। প্রতিদিন আমরা নানা চরিত্রে অভিনয় করে বেঁচে থাকি। রাহুল রাহির বুদ্ধিদীপ্ত কথায় মুগ্ধ হয়ে বলে, ছাত্রছাত্রীরা নিশ্চয় অনেক ভাগ্যবান, সুযোগ পেলে রাহির কাছে পড়তে চাই সে। রাহি মজা করে বলে, দুষ্ট ছেলেদের মানুষ করতে এবং বাদর ছেলেদের মানুষ করতে কিন্তু আমি বেশ পারি। এরপর রাহি বুঝিয়ে দেয় সে রাহুল সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিয়ে এসেছে। রাহুল অবাক হয়ে জানতে চায় রাহির কি লন টেনিস খুব পছন্দ। রাহি জানায় খেলাধুলার চেয়ে পড়াশোনার দিকে তার বেশি আগ্রহ। সে হঠাৎ করে রাহুলকে প্রশ্ন করে, দক্ষিণ আফ্রিকার রাজধানী কি। রাহুল আত্মবিশ্বাসের সঙ্গে কেপটাউন উত্তর দিলে রাহি জানিয়ে দেয়, দক্ষিণ আফ্রিকায় একটি নয় 3টি রাজধানী রয়েছে, কেপটাউন, প্রিটোরিয়া ও ব্লুমফন্টেন। এতে রাহুল বুঝতে পারে রাহি শুধু বাইক সৌন্দর্য নয়, জ্ঞানকেও সমান গুরুত্ব দেয়। কথা বলতে বলতে দুজনে তখন স্মৃতি ফিরে আসে যে এরা সাক্ষাৎকার খেলছিল। এরপর আবারও ঝগড়ায় মেতে ওঠে। তখন রাহি বলে, শোনো, আমরা আর কিছু পারি না পারি, দুজনে কিন্তু ঝগড়া ভালোই পারি। এই বলে আবার দুজনে হেসে ওঠে। ধীরে ধীরে তাদের সম্পর্কে টানপোড়েনের মাঝেও এক অদৃশ্য ভালোবাসার ইঙ্গিত ফুটে উঠেছে। পরদিন সকালে রাহুলের ফাইনাল ম্যাচ। ঠিক সে সময় রাহুল জানতে পারে রাহি ব্রহ্মপুত্র বিশ্ববিদ্যালয়ে চাকরির জন্য আবেদন করেছে। ম্যাচ শেষ হলে শহর ছেড়ে চলে যাবে। এতে রাহুল অনেক ক্ষুব্ধ হয়ে যায়। সে জানতে চায় এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে একবারও তাকে কেন জানানো হলো না। রায় তখন শান্তভাবে জানিয়ে দেয় তাদের মধ্যে আগেই চুক্তি হয়েছিল ফাইনাল ম্যাচের পর সে রাহুলকে মুক্তি দিবে। এরপর সে কোথায় যাবে, কোথায় চাকরি করবে সেটা তার নিজের সিদ্ধান্ত। কিন্তু রাহুলের মনে হয় রায় সবসময় নিজেকে মহান প্রমাণ করতে চায়। সে অভিযোগ করে, সবাইকে দেখাতে চাও রাহুলের সাফল্যের পিছনে একমাত্র তোমারই অবদান, তাই না। রায় তখন উত্তর দেয়, আমি যদি স্বার্থপরই হতাম তাহলে দিনের পর দিন অপমান সহ্য করে এই বাড়িতে পড়ে থাকতাম না। আমি শুধু চেয়েছি তুমি জিতো, নিজের জায়গায় ফিরে যাও। রাহুল তখন বলে, তোমার উদ্দেশ্য আমাকে জেতানো নয়, আমাকে বোঝানো যে আমি তোমাকে ছাড়া কিছু নই। এই কথায় রাহি হঠাৎ এমন একটি প্রশ্ন করে যার উত্তর রাহুলের কাছে নেই। সে বলে, সত্যি আমার চলে যাওয়া যদি কিছু না যায় আসে তাহলে আমার সিদ্ধান্তে তুমি কষ্ট পাচ্ছ কেন। রাহুল তখন রাগান্বিত হয়ে বলে, তুমি সব সিদ্ধান্ত একাই নিবে, তুমি ঠিক করবে আমি কতদিন তোমার সঙ্গে থাকবো, কখন আমাকে মুক্তি দিবে। আমি কি তোমার হাতের পুতুল। শোনো, আজকের ম্যাচের ফলে কিন্তু সবকিছু নির্ধারণ করবে। তার কথাবার্তার এমন ইঙ্গিত থাকে যেন সে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হেরে যাবে, আর রাহি যেন তাকে ছেড়ে যেতে না পারে। রাহি ভেঙে পড়ে। সে অনুরোধ করে, আমার জন্য কোনো ভুল সিদ্ধান্ত নিও না রাহুল। তুমি জিতলে আমি মাথা উঁচু করে চলে যেতে পারবো, কিন্তু তুমি যদি হেরে যাও তাহলে সারা জীবন নিজেকে দোষী মনে হবে। এরপর রাহি নিজের জেদের কথা স্বীকার করে। সে বলে, আমি যেখানেই থাকি না কেন, যারা আমাদের দুজনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের কাউকে আমি ছাড়বো না। তারা যদি তোমার কাছের মানুষ হয় তাহলে তাদের শাস্তি পেতে হবে। রাহুল, এবার সিদ্ধান্ত তোমার পালা। এটা বলে রাহি ওইখান থেকে চলে যায় আর রাহুল খুব রাগান্বিত হতে থাকে। এদিকে শুরু হয়ে যায় বহু প্রতীক্ষিত লন টেনিস চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফিনাল। ধারাবাহিকভাবে স্মরণ করিয়ে দেয় কয়েকদিন আগে সবাই ভেবেছিল ভয়াবহ দুর্ঘটনার পর রাহুল আর কখনো র্যাকেট হাতে কোর্টে ফিরতে পারবে না, অথচ আজ সেই মানুষটি ফাইনালে নেমেছে। কিন্তু ম্যাচের শুরুটা ভালো হয় না। রাহুল অস্বাভাবিকভাবে রাহির কথা ভাবতে থাকে আর নার্ভাস হয়ে যাচ্ছে। দর্শক উদ্বিগ্ন হয়ে পড়ে। কেউ কেউ ভাবতে থাকে রাহুল ইচ্ছা করেই এগুলো করছে। তিতলি জিয়াকে বলে, আচ্ছা জিয়া, রাহুল কি ইচ্ছা করে এমন করছে যাতে দিদিভাইকে ফেরানো যায়। তখন জিয়া বলে, আমি জানি না, আমার দিদিভাই রাহুলে যে কখন কি হয় ওদের বোঝানো আসলেই মুশকিল। এরপর রাহুল নিজের মনেই বলে ওঠে, না রাহি, তোমার কি মনে হয় তোমার জন্য আমি আমার খেলা কম্প্রোমাইজ করব, নিজের দেশকে ছোট করব? ন, এটা কখনোই করব না। এতগুলো মানুষ আমার উপর ভরসা করে আছে। নিজের পার্সোনাল লাইফের সমস্যার জন্য আমি হেরে যেতে পারি না। এই বলে রাহুল আবার জেগে ওঠে, সুন্দর করে খেলতে থাকে। একের পর এক দুর্দান্ত শট দিতে থাকে রাহুল। ক্রমশ জয়ের দিকে এগিয়ে চলেছে। আর মাত্র একটা পয়েন্টে নিতে পারলে রাহুল হয়ে যাবে চ্যাম্পিয়ন।
অবশেষে জিতে যায় রাহুল রায় চৌধুরী। তখন ঘোষণাকারী বলতে থাকে, ইতিহাস তৈরি করলো রাহুল রায় চৌধুরী। এই মানুষটাই সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে আজকের এই লন টেনিস চ্যাম্পিয়নশিপ হয়েছে। রায় তখন বলে, আমি জানতাম তুমি পারবে রাহুল, তোমার মতো চ্যাম্পিয়নকে কোনো বাধা কোনো প্রতিকূলতা আটকাতে পারে না। থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ সো মাচ। এরপর রাহুল মনে মনে বলে, জিতে গেলাম রাহি, তুমি মুক্ত, আজকের পর থেকে তুমি একেবারেই মুক্ত। এরপর ঘোষণাকারী রাহুল রায়কে স্টেজে আসতে বলে। রাহুল রায় স্টেজে চলে আসে। এরপর বলে, রাহুল রায় চৌধুরীর হাতে ট্রফি তুলে দিবেন সুব্রত চ্যাটার্জি মহাশয়। এরপর রাহুল সবার উদ্দেশ্যে কথা বলতে থাকে, বলে, আমার অ্যাক্সিডেন্ট পর যখন নিউজ পেপারে বড় বড় করে হেডলাইনে ছাপিয়েছিলেন যে রাহুল রায় চৌধুরী কেরিয়ার ফিনিশ, তখন সারা দেশের মানুষ আমাকে দেশের বিরুদ্ধে ছলচাতুরির প্রতারক হিসেবে ধরে নিয়েছিল। তখন একজন মানুষ ছিল আমার জীবনে, যার দৃঢ় বিশ্বাস আমার উপর তখনও বজায় ছিল। আমি হেরে গেলেও সে হাল ছাড়েনি, আমি ভেঙে গেলেও সে ভেঙে যায়নি, সে আমাকে নিজের পায়ে দাঁড় করিয়েছে। আজ আমি এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছি, চ্যাম্পিয়নশিপে জিতেছি, তার কৃতিত্ব কিন্তু সে একজনই। এরপর জিয়া তিতলিকে বলে, দেখো কিছুক্ষণ পরে রাহুল তোমার দিদিভাইকে ডাকলো বলে। যা শুনে তিতলি অনেক রাগ হতে থাকে। তাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে একটা কথা বলছি, আজ আমি আমার এই জয় ট্রফি আমার স্ত্রী রাহি রায় চৌধুরীকে উৎসর্গ করতে চাই। এটাই তো চেয়েছিলে রাহি। তখন রাহুল মনে মনে বলে, এটাই তো চেয়েছিলে রাহি, তুমি আমার হাতে ট্রফি দেখতে চেয়েছিলে বলেই তো এতটা লড়াই করেছো। রাহুল তখন রাহিকে বলে, তুমি তো এটাই চেয়েছিলে রাহি, আমার হাতে ট্রফি দেখতে চেয়েছিলে বলেই তো এত বড় লড়াই করেছো। তুমি স্টেজে চলে আসো। বারবার রাহুল রাহিকে স্টেজে আসতে বলে। অনি রাহুলের বাবা রাহিকে বলে, যা যা, তোকে ডাকছে রাহুল, তুই যা, এটা তোরই প্রাপ্য। অনিও সে একই কথা বলতে থাকে, বলে, বৌদিদি যাও, তোমাকে দাদাভাই ডাকছে, এটা তোমারই প্রাপ্য। কিন্তু রাহি খুশি হলো, মনে মনে খুব ভয় পাচ্ছে আর খুব কষ্ট পাচ্ছে। তিতলি তখন বলে, আমার এই নাটকটা না দেখতে ইচ্ছা করে না। জিয়া তখন বলে, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, তা না হলে কিন্তু সবাই সন্দেহ করবে। রাহুল তখন যে পুরস্কার তুলে দেবে তাকে বলে, আপনি যদি এলাও করেন তাহলে ট্রফিটা আমি আমার স্ত্রীর হাতে তুলে দিতে চাই। এরপর রাহি এখানে চলে আসলে ট্রফিটা রাহুল রায়ের হাতে তুলে দেয়। তখন রাহি অনেক খুশি হয়ে যায়। এদিকে রাহির পাশে দাঁড়িয়ে রাহুল আস্তে আস্তে কথা বলতে থাকে, রাহি তুমি তো এটাই চেয়েছিলে, তুমি আমার পাশে দাঁড়াবে, ট্রফি নিয়ে নিউজ পেপারে ছবি উঠবে, সবাই তোমার নাম জানবে। ধর সেই গিফটটা আমি তোমাকেই তুলে দিলাম, সামনে দেখো ছবি উঠছে। এরপর হয়তো আর তোমাকে আমি আর কোনোদিনও কোনো কিছু গিফট করতে পারবো না, তাই আমার জীবনের সবচেয়ে পছন্দের গিফটটা আমি তোমাকেই উৎসর্গ করলাম। রাহির চোখে তখন আনন্দ আর অশ্রুর মিশ্র অনুভূতি, ভুল বোঝাবুঝি, অভিমান, ভালোবাসা আর অসংখ্য ত্যাগের শেষে অবশেষে দুজনের সম্পর্কে নতুন একটি স্বীকৃতি পায়। রাহুলের এই ঐতিহাসিক জয় শুধু একটি চ্যাম্পিয়নশিপের জয় নয়, এটি ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরের প্রতি অটুট আস্থার জয়। প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হচ্ছে, রাহি কি সত্যি রাহুলের জীবন থেকে চলে যাবে? তো নেক্সট আকর্ষণীয় পর্বে কি হতে চলেছে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।